আজকে মেডিকেল সম্পর্কে জানবো আমরা। ওকে, চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা প্রবাসে যাবেন, যা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত নিতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, হয়তো আপনার কাজে লাগতে পারে। আপনার বিদেশে পাড়ি জমাইলে আপনার মেডিকেল করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনার শরীরে যাতে কোনো রোগ বা কোনো কিছু না থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই কারণেই আপনার মেডিকেলটা করা, ঠিক আছে? এই জিনিসটা মনোযোগ সহকারে শুনবেন। আপনি যে কান্ট্রিতে যান না কেন, এক এক কান্ট্রির এক এক ধরনের মেডিকেল হয়। তো আপনি যদি মনে করেন যে মরিশাসে আসেন অথবা অন্য কান্ট্রিতে যান, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, তো এই সব কান্ট্রির জন্য এক এক ধরনের এক এক মেডিকেল হয়। মেডিকেলে আপনার ফিট হওয়ার জন্য আপনার কি কি খাইতে হবে? সর্বপ্রথম যখন আপনি মেডিকেল করতে যাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন, হয়তো বা দুপুরে যাবেন বা বিকালে যাবেন, আপনাকে পানি বেশি, অতিরিক্ত পরিমাণ পানি খাইতে হবে। কারণ পেশাবে যদি জন্ডিস ধরা পড়ে, তাহলে আপনি কিন্তু প্রবাসী হইতে পারবেন না। কারণ প্রবাসের সবচাইতে মেন সমস্যা যেটা, সেটা হলো জন্ডিস। দ্বিতীয় যে ইস্যুটা, সেটা হচ্ছে আপনার বুকে যদি কোনো টিউমার বা এই ধরনের কিছু থাকে, তাহলে আপনি কিন্তু যাইতে পারবেন। আর মেডিকেলের সমস্যাটা বেশিরভাগই এই ধরনের সমস্যাটাই বেশি হয়। আর আমি যেটা মনে করি যে অনেকজনের মেডিকেলে পাস হয়ে যায় অটোমেটিকলি, কারণ মেডিকেলের সমস্যা খুব কম হয়। আর এক এক দেশের মেডিকেলের সিস্টেম কিন্তু এক এক রকম, কারণ সব দেশেই এক সিস্টেমে মেডিকেল করে না। এটা মাথায় রাখতে হবে, কারণ এক এক জায়গার এক এক সিস্টেম, এক এক জায়গার এক এক নিয়ম। কেউ এক জায়গায় চেক করে, কেউ আরেক জায়গায় চেক করে। তো যার যে কান্ট্রির নিয়ম, ওই নিয়মেই মেডিকেলটা করা লাগে। তো মেডিকেলে যদি আপনি আনফিট হয়ে যান, তাহলে কিন্তু আপনি প্রবাসী হইতে পারবেন না। কারণ মেডিকেলটাই একটা প্রবাস জীবনের সর্বপ্রথম। দেখা যায় অনেক কান্ট্রিতে কিন্তু সর্বপ্রথম যে মেডিকেলই করা লাগে। কারণ মেডিকেল না করলে আপনার ভিসাটা বাড়াইলে দেখা গেল যে আপনার ভিসা বাড়ায় গেল, আপনার পরে মেডিকেল করলো, কিন্তু আপনি মেডিকেলে আনফিট হলেন, তখন ওই খরচটাই বৃথা। তো আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মেডিকেল কেন কেন এজেন্সিরা মেডিকেল আগে করায়। এই বিষয়গুলো এই জন্যই যে আপনার যাতে ফিট থাকেন, যাতে আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে, এগুলো মাথায় রাখতে হবে। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে বেশি বেশি খাবার খাবেন। আর একটা কথা বলি, যারা প্রতিবন্ধীর বিষয়টা, যেমন ধরেন অনেকজনে কমেন্ট করেন যে প্রতিবন্ধীরা কি প্রবাসে যেতে পারে কিনা। ভাই, আপনি যদি কাজ জানেন, গার্মেন্টস বিষয়ে যদি যান, সেক্ষেত্রে যদি আপনি অপারেটর হন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কারণ আপনি যদি কাজ জানেন, আপনার কাজের দক্ষতা যদি থাকে, তাহলে আপনি কিন্তু প্রবাসী হইতে পারবেন। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে হয়তো আপনি প্রবাসী হইতে পারবেন। যাই হোক, ভিডিওটা বেশি লং করলাম না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন। যদি এই ধরনের কোনো টিপসের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব সমাধান করার জন্য। যে কোনো ধরনের টিপস জানতে আমাকে অবশ্যই নক করতে পারেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।